মুচকি হেসে বলল, কিসের ভয়? আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই। তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই। অতঃপর তারা সুড়ঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ শোনা গেল। কিছু লোক কেউ হয়তো পিছু নিয়েছে। জায়েদ তখন লাইলার দিকে তাকিয়ে বললেন, এবার তোমার উপর নির্ভর করছে লাইলা, তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে? তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল, আমি আলো চাই, আমি অন্ধকারে যেতে চাই না আর। লাইলা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল, আমরা কি তাহলে ধরা পড়ব? তখন শান্ত গলায় জাহেদ বললেন, সত্যের পথ কখনোই সহজ হয় না, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনোই হেরে যায় না। এভাবে চলতে চলতে সুড়ঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখলো সামনেই রয়েছে একটি লোহার দরজা, যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায়। এটা দেখে লাইলা নিরাশ হয়ে বলল, এখন কি হবে? এখন তো মনে হয় আমরা ধরা পড়ে যাব। তখন আল্লাহর ওলি জায়েদ দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন। সঙ্গে সঙ্গে দরজাটি দপাস করে মাটিতে পড়ে গেল। তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন। তখন লাইলার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল, যেখানে বলা হয়েছে, যারা আমাদের পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব। অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন। আর একটু সামনে গেলেই হয়তো তারা তাদের নাগালের বাহিরে চলে যাবে। এমন সময় লাইলা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। লাইলা তখন পিছনে তাকিয়ে দেখতে পেল একটা তীর জায়েদের দিকে ছুটে আসছে। লাইলা তখন নিজের শরীরটা জায়েদের সামনে দিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল। ফলে লাইলা দপ করে মাটিতে লুটিয়ে পড়ল। তখন জায়েদ বিস্ময় হয়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামা কাপড় ভিজিয়ে যাচ্ছে, কিন্তু লাইলার চোখে ছিল প্রশান্তি। সে বলছিল,